ভিডিওর শুরুতেই যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি দেখে অনেকেরই চোখ কপালে উঠবে, কারণ এটি কোনো সমতলের জেলা নয়, এটি খাগড়াছড়ি। পাহাড়ের রাজনীতিতে যেখানে নারীরা সাধারণত নীরব দর্শক হয়ে থাকেন, বিশেষ করে ইসলামী রাজনীতির ক্ষেত্রে, সেখানে এবার ঘটেছে এক ব্যতিক্রমী দৃশ্যপট। দল বেঁধে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হাঁটছেন নারীরা, হাতে তুলে দিচ্ছেন দাড়িপাল্লার লিফলেট, ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছেন কেন এবার পরিবর্তন জরুরি। প্রবাদে আছে, বাতাস বইলে পাতা নড়ে। এই দৃশ্য বলছে খাগড়াছড়ির রাজনীতিতে বাতাস সত্যিই বদলেছে। এই চিত্র একথা স্পষ্ট করে দেয় যে জামাতে ইসলামী আর শুধু সমতলের বা তথাকথিত সেটেলারদের দল নয়, তারা পাহাড়ের ঘরের মা বোনদেরও রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করতে পেরেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় গ্রাস রুটস মোবিলাইজেশন, অর্থাৎ তৃণমূল রাজনৈতিক সক্রিয়তা, আর খাগড়াছড়িতে সেটাই এখন বাস্তবতা। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কিভাবে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী পাহাড়ের রাজনীতিতে একটি সাইলেন্ট পলিটিক্যাল শিফট ঘটিয়েছেন। প্রশ্ন হচ্ছে, নারীরা কেন রাস্তায় নামল? উত্তরটা সহজ কিন্তু গভীর। তারা শান্তি চায়। তারা পাহাড়ে বছরের পর বছর ধরে চলা সংঘাত, চাঁদাবাজি আর ভয়ভিত্তিক রাজনীতি থেকে মুক্তি চায়। অ্যাডভোকেট ইয়াকুব আলীর সবচেয়ে বড় শক্তি তার স্বচ্ছ ভাবমূর্তি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন আইনজীবী। পাহাড়ের মানুষ বিশ্বাস করে, যিনি আইন বোঝেন তিনি আইন ভাঙার পথে হাঁটবেন না। এই বিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। জটিল পাহাড়ি রাজনীতিতে মানুষ আসলে এমন একজন ক্রেডিবল লিডারকেই খুঁজছিল। মাঠের রিপোর্ট বলছে, অল্প সময়ে ইয়াকুব আলী মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার ভাষা, বিনয়, সবার সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে এগিয়ে রেখেছে। অন্যদিকে বিএনপি ও আঞ্চলিক দলগুলো যখন অভ্যন্তরীণ কোণ্ডল আর নেতৃত্ব সংকটে ব্যস্ত, তখন ইয়াকুব আলী নীরবে নিজের ভোট ব্যাংক গুছিয়ে নিচ্ছেন। প্রবাদে আছে, নীরব জলেই গভীরতা বেশি। আজ খাগড়াছড়ির রাস্তাঘাট তাকালেই চোখে পড়ে সাদা কালোর আধিপত্য। যেদিকে তাকাবেন, ব্যানার, পোস্টার, ফেস্টুন, সবখানেই ইয়াকুব আলী। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ভিজুয়াল ডোমিনেন্স। এটি ভোটারদের মনে এক ধরনের সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ, অর্থাৎ মানসিক প্রভাব তৈরি করে। মানুষ ভাবতে শুরু করে, এই লোকটাই বুঝি জিতছে। জামাতের প্রচারণা বরাবরই পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ। তারা এলোমেলো পোস্টারে বিশ্বাস করে না। খাগড়াছড়িতে প্রতিটি মোড়, প্রতিটি বাজার তারা কভার করেছে। প্রতিপক্ষ যখন নিজেদের সমস্যা সামলাতে ব্যস্ত, জামাত তখন 100% ফোকাসড ক্যাম্পেইনে। এই ডিসিপ্লিনই তাদের শক্তি। ভেতরের খবরটা বলি। শুরুতে আলোচনা ছিল খাগড়াছড়ি আসনটি জোটের শরিক এনসিপিকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু শেষ মুহূর্তে জামাত তাদের ইন্টারনাল সার্ভে দেখে সিদ্ধান্ত বদলায়। সার্ভে বলছিল এনসিপি প্রার্থী হলে হারের সম্ভাবনা প্রায় নিশ্চিত, কিন্তু ইয়াকুব আলী হলে জয়ের সম্ভাবনা প্রায় 90%। তাই আবেগ নয়, বাস্তবতাকেই প্রাধান্য দেয় জামাতের হাইকমান্ড। সময় প্রমাণ করছে সিদ্ধান্তটি ছিল সামরিকভাবে সঠিক। সাম্প্রতিক মিছিলগুলো দেখলেই বোঝা যায়, খেলা এবার পাহাড়েও। পাহাড়ি রাস্তা দিয়ে যখন মানুষের ঢল নামে, তখন সেটি শুধু মিছিল নয়, সেটি এক ধরনের মাস কনফিডেন্স। আর রাজনীতিতে বড় মিছিল মানেই বড় কনফিডেন্স, যা শেষ পর্যন্ত ব্যালটে রূপ নেয়। বিএনপি এখানে সাংগঠনিকভাবে দুর্বল, প্রার্থী নিয়েও দ্বিধায়। আঞ্চলিক দলগুলো নিজেদের মধ্যে বিভক্ত। এই অপোজিশন ফ্র্যাগমেন্টেশনের সুযোগটাই কাজে লাগাচ্ছেন ইয়াকুব আলী। তিনি শান্তি, সম্প্রীতি আর উন্নয়নের কথা বলছেন, যা পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের কাছেই গ্রহণযোগ্য। ইয়াকুব আলীর সবচেয়ে বড় গুণ, তিনি বিভাজনের রাজনীতি করেন না। তিনি বলেন, পাহাড়ে উন্নয়ন মানে সবার উন্নয়ন। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ইনক্লুসিভ পলিটিক্স। 5ই আগস্টের পর মন্দির ও প্যাগোডার নিরাপত্তায় জামাতের ভূমিকা যে গুডউইল তৈরি করেছে, সেটাই এখন ভোটে কনভার্ট হচ্ছে। শেষ বলে বলা যায়, মাঠের চিত্র, নারীদের ক্যাম্পেইন, সাদা কালোর দখল আর বিশাল মিছিল, সবকিছু এক জায়গায় এসে মিলছে। সেটি হল অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলীর সম্ভাব্য বিজয়। এটি আর শুধু অনুমান নয়, এটি এখন ডেটা ব্যাকড প্রজেকশন। 12ই ফেব্রুয়ারি খাগড়াছড়ির মানুষ ব্যালটের মাধ্যমে একটি নীরব বিপ্লব ঘটাতে পারে, আর সেই পরিবর্তনের মুখ হয়ে উঠতে পারেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী। আপনি কি মনে করেন? মন্তব্যে জানান। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।